আজকে আমি তোমাদেরকে একটা মজাদার ট্রিক রিভাইজ করাবো। এই ট্রিক যদি পরীক্ষার হলে তোমার মাথায় না থাকে তাহলে অঙ্কটা হয় তুমি ভুল করে আসবে, অঙ্কটা করতে পারবে না, আর না হলে অঙ্কটা লং ট্রিকে তোমাকে করতে হবে। দেখো ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি তুমি ইউ স্পিডে ছুটে দাও তাহলে সেটা উপরের থেকে উপরের দিকে উঠবে, তারপর একটা সময় ভেলোসিটি 0 হবে, তারপরে সে আস্তে আস্তে নিচের দিকে নামবে। এখানে ট্রিকটা হচ্ছে যে আপওয়ার্ড জার্নি আর ডাউনওয়ার্ড জার্নি এগুলো কিন্তু আইডেন্টিক্যাল হবে। এবার আইডেন্টিক্যাল কেন হবে? দেখো কোনো একটা অবজেক্টকে তুমি যে স্পিডে ছুটছো, যখন অবজেক্টটা মাটিতে ফেরত আসছে তখন সেম স্পিডে ফেরত আসছে, অর্থাৎ ইউ স্পিডে ছুটলে তুমি ইউ স্পিডেই ফেরত পাচ্ছ। এখন অবজেক্টের ওপরে উঠতে কত সময় লাগছে, অর্থাৎ টাইম ফর আপওয়ার্ড জার্নি কত হয়? ইউ বাই জি হয়। তাহলে ওপর থেকে নিচে নামতে অর্থাৎ টাইম ফর ডাউনওয়ার্ড জার্নি কত হবে? ইউ বাই জি হবে। জাস্ট আমি তোমাদেরকে রিভাইজ করাচ্ছি, তোমাকে যদি পুরো কনসেপ্ট বুঝতে হয় তাহলে তোমাকে লং ভিডিও চেক করতে হবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তুমি লং ভিডিও দেখতেই পারো। ঠিক আছে, তাহলে আমার মোদ্দা কথা হচ্ছে যে আপওয়ার্ড জার্নি আর ডাউনওয়ার্ড জার্নি কিন্তু আইডেন্টিক্যাল হবে। এক্স্যাক্টলি এই ট্রিক থেকে একটা অঙ্ক তোমাদের আছে, দেখো এখানে বলছে কোনো একটা অবজেক্টকে একটা স্পেসিফিক স্পিডে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তোমাকে বলেছে যে জার্নির মানে কি বলছে, ডিস্টেন্স কভার্ড ডিউরিং দ্য লাস্ট টি সেকেন্ড অফ ইটস অ্যাসেন্ট, মানে অবজেক্ট ওপরে ওঠার লাস্ট টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, লাস্ট টি সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। আমি এইমাত্র কি বললাম যে আপওয়ার্ড জার্নি আর ডাউনওয়ার্ড জার্নি আইডেন্টিক্যাল হবে। তাহলে লাস্ট টি সেকেন্ডে সে যতটা ডিস্টেন্স উঠবে, নিচের দিকে নামার ফার্স্ট টি সেকেন্ডে সে ততটা ডিস্টেন্স কভার করবে। তাহলে লাস্ট টি সেকেন্ডে অবজেক্ট যতটা ডিস্টেন্স উঠবে, ধরো লাস্ট টি সেকেন্ডে অবজেক্ট এতটা ডিস্টেন্স উঠেছে, তাহলে ফার্স্ট টি সেকেন্ডে অবজেক্ট এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে এইখানে যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে হাফ জিটি স্কোয়ার, কারণ সে যখন নামে তখন ইউ ইজ ইকুয়াল টু 0 হয় আর এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার হয়, আর হাফ জিটি স্কোয়ার অপশন বি তে দেওয়া আছে, তাই জন্য অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা চাইলে তুমি লং মেথডে সলভ করতে পারো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু এই ট্রিক তোমাদের যদি মাথায় থাকে তাহলে কিন্তু উইদাউট ইউজিং পেন অ্যান্ড কপি তুমি অঙ্কটাকে ইজিলি সলভ করতে পারবে। আই হোপ এই ট্রিক তোমাদের হেল্প হয়েছে।